নমস্কার, সবাইকে জানাই সুপ্রভাত। আজ মঙ্গলবার, সকাল এখন 7টা মতো বাজে। এখন থেকে ব্লগটা শুরু করছি আমার এই চ্যানেলে সবাইকে অনেক অনেক সাদর আমন্ত্রণ জানিয়ে। তো আজ সকালে বানাবো ছেলের ও বাবার দুজনের আলাদা আলাদা পছন্দের ডিশ। পছন্দের মানে একজন একটা পছন্দ করে তো আর একজন করে না, সেই জন্যই আলাদা আলাদা। তো চলুন তাহলে কী বানাচ্ছি দেখে নিই। ছেলের জন্য আজকে বানাবো উত্তাপাম। এর আগেও আপনাদের রেসিপি দেখিয়েছি, তবু রোজকার ঘরে তো একই রকমের খাওয়া হয়ে থাকে। তো সেই রকমই প্রথমে বাদামটা একটু শুকনো খোলায় ভেজে নিয়েছি, একটু ধনেপাতা, শুকনো লঙ্কাও ভেজে নিয়েছিলাম, সেটাও দিয়ে দিলাম, কয়েক কোয়া রসুন, একটু ভিজিয়ে রাখা তেঁতুল আর তেঁতুলের জল, একটু স্বাদ মতো লবণ দিয়ে চাটনিটা বানিয়ে নেব। আমাদের রোজকার ঘরে আর দিয়ে দিচ্ছি কতগুলো ছোলা ভাজা। আমাদের রোজকার ঘরে দেখবেন বাড়ির প্রত্যেকটা সদস্যের আলাদা আলাদা পছন্দ হয়ে থাকে, পছন্দের আলাদা আলাদা রান্না হয়ে থাকে, কিন্তু প্রত্যেকটা বাড়ির মহিলাদের নিজেদের জন্য আর পছন্দসই কিছু খাবার বানানো সম্ভব হয়ে ওঠে না, সময়ই হয়ে ওঠে না। সংসারের কাজকর্ম, বাচ্চা কাচ্চা সামলে নিজেদের পছন্দের দিকে দেখার সময়টাই হয়ে ওঠে না। তো আমরাও কি করি, সেই তাদের পছন্দের খাবারের মধ্যে নিজেদের পছন্দটাই খুঁজে নিই, বা আমাদের ভালো লাগা মন্দ লাগা না লাগা সেগুলো সবই সেটা আমাদের অ্যাডজাস্ট করেই চালিয়ে যেতে হয়। তো আমি তো বলবো মাঝে মাঝে আমি করলেও নিজের মতো মাঝে মাঝে পছন্দসই করে থাকি। সব সময় কিন্তু নিজের পছন্দ ভালো লাগাগুলো অন্য কেউ আপনাদের সেটা পাইয়ে দেবে না, নিজেদেরকেই পেয়ে পেয়ে নিতে হয়। তো সুজি আর টক দই হাফ নিয়েছিলাম, 1 কাপ সুজি 1 কাপ টক দই, সেটা আধ ঘন্টা ভিজিয়ে রেখেছিলাম দই দিয়ে, একটু জল দিয়ে, স্বাদ অনুযায়ী লবণ দিয়ে দিয়েছি। আর সব সবজি গাজর পেঁয়াজ টমেটো ক্যাপসিকাম একটু ধনেপাতা কুচি নিয়ে নিয়েছিলাম কুচিয়ে। ব্যাটারটা দিয়েই কিন্তু ব্যাটারটা কাঁচা থাকতেই তার উপর দিয়ে দিতে হবে, নাহলে এটা আটকাবে না। তো যেটা বলছিলাম, আমি কি কিছু ভুল বললাম বলুন? স্বাদ অনুযায়ী একটু উপরে একটু হালকা লবণে ছিটিয়েও দিলাম। তো এইভাবেই উত্তাপামগুলো বানিয়ে থাকি, আজকেও বানাচ্ছি। তো প্রত্যেকটা বাড়ির মেয়েদের তো এইভাবেই জীবন চলে আসছে, আপনারাই বলুন। একটু একটু ঘি দিয়ে দেব, কথাও বলছি তার মাঝে মাঝে রান্নাটাও বলছি, কারণ রান্নাটা না বললে বুঝবেন কি করে কী করছি না করছি, তাই না? অনেকেই আছেন হয়তো এই ভিডিওটা প্রথম দেখছেন, এমনও তো হতে পারে অনেকেই জানেন উত্তাপাম, কিন্তু আবার অনেকেই এমন হতে পারেন আমার ভিডিওটা যে তার চোখে প্রথম পড়লো, আবার এই উত্তাপামটা হয়তো প্রথম দেখলেন, অনেকেই আছেন। কিন্তু এখন অনেক রান্না আমরা সবাইকে আর সব কিছু জেনে বসে আছি, নিশ্চয়ই নয়। তো প্রথমেই বললাম বাড়ির প্রত্যেকটা সদস্যের আলাদা আলাদা পছন্দ। আমার স্বামীর আবার সুজির কোনো রেসিপি উনি খাবেন না, সুজির উত্তাপামই বলুন আর উপমাই বলুন ওইসব খান না। তো ছেলের প্রথমে দুটো বড় করে দিয়েছিলাম বাড়িতে খাবার জন্য, আর স্কুলে যেহেতু টিফিন বক্সটা ছোটো নিতে সুবিধা হবে সেই জন্য ছোটো ছোটো প্যানকেকের মতন ছোটো ছোটো 3টে করে নিয়েছি সুবিধার জন্য, টিফিন বক্সে লাঞ্চ বক্সে ভালোভাবে দিতে পারবো বলে। কড়াই একটু সর্ষের তেল দিয়ে কটা শুকনো লঙ্কার ফোড়ন দিয়েছি। একটা আলু দেখলেন একদম ঝিরিঝিরি করে কুচিয়ে নিয়েছি, আলু একটু ভেজে নেব। তোর বাবার জন্য ভাবছি আলু ভাজা আর একটু পরোটা করে দেবো। এটা ঘিয়ের জায়গায় আপনারা সাদা তেলও দিতে পারেন, কিন্তু এখন তো ডাক্তাররা ফোন খুললে সবাই দেখছি বলছেন ঘি বাটার এগুলো নাকি গুড ফ্যাট, শরীরের জন্য ভালো, আর ঘি নাকি খাওয়া একটু ভালো, তবে অতিরিক্ত মাত্রায় নয়, অল্প পরিমাণেই, সেটা অবশ্য যদিও ওনারা বলছেন। তো আমার ছেলে ঘিটা এমনি কাঁচা ঘি খেতে পারে না, তো যে রান্নাগুলো একটু ঘি ইউজ করা যায় সেইভাবে একটু ঘি ওকে দেওয়ার চেষ্টা করি মাঝে সাঝেই। রোজ তো আর হচ্ছে না, মানে রোজ খায়ও না, সব রান্নায় ঘি যায়ও না, তো সেই জন্য যতটা পারি করি। এখানে আলুটা শুকনো লঙ্কার উপর দিয়ে দিয়েছি, তেলের উপর দিয়ে একটু নেড়ে চেড়ে ঢাকা চাপা দিয়ে আলুটা ভেজে নেব। তো যেটা বলছিলাম, আমাদের সত্যি কথা বলুন তো, আমার মা কাকিদের থেকে শুরু করেই বলুন বা তারও আগের থেকেই বলুন আর এখনকার দিনেই বলুন, মেয়েরা কি ততটা পায় সেই জায়গাটায় আসতে পেরেছেন? পারেনি। নিজেদের ভালো লাগাগুলো নিজেদেরকেই তৈরি করতে হবে, নিজেদের পছন্দের খাবার নিজেদেরকেই করতে হবে, আর নিজেদেরকেই আগে সবার আগে ভালোবাসতে হবে। অন্যকে ভালো রাখতে হবে, অন্যকে ভালোবাসতে হবে, তার আগে নিজেকে ভালো রাখতে হবে, নিজেকে ভালোবাসতে হবে। নিজেকে ভালো না রাখলে আমরা তো অন্যকে ভালো রাখতে পারবো না। আমাদের ভালো না থাকলে, মুড ভালো না থাকলে আমরা অন্যকে খুশি রাখতে পারবো না। সেই জন্য নিজেদের ভালো লাগাটা নিজেদের হাতেই আছে, নিজেদেরকেই রাখতে হবে। তো ছেলের টিফিন বক্স রেডি করে দিয়েছি দেখলেন, তার সাথে একটু মানচিংয়ের জন্য একটু চাকলি আর একটা লজেন্স দিয়ে দিয়েছি, মানে চকলেট দিয়ে দিয়েছি, ওরই জন্মদিনের আর কি, ছোটোবেলার কথাটাই মুখ ফসকে বেরিয়ে গেল, লজেন্স সরি মানে চকলেট। তো ছেলে রেডি হয়ে গেছে, বেরিয়ে গেছে। আলুটা ভেজে আমি ওইরকম একটু সাইড করে দিই, তাহলে কী হয় তেলটা মাঝখানে জমা হয়ে গেলে এটা পরে তেলটা শরীরে এক্সট্রা তেলটা যায় না।
তো ছেলেটা স্কুলে যাচ্ছে, ওর বাবার প্রত্যেক দিনের এক কাজ, ছেলেকে স্কুলে ড্রপ করে দিয়ে একেবারে বাজার করে ফেরে। বাজারটা রোজের হয় না, হয়তো সপ্তাহে 2 দিন বা কখনো 2 দিন ছাড়া সপ্তাহে 3 দিন হয়ে গেল। এই রকম ওর বাবা সকালবেলা একটা ডিউটি প্রত্যেক দিনের, ছেলেকে স্কুলে পৌঁছে দিয়ে বাজার করে তবে ফেরে। তো ওর বাবার জন্য তো কিছু বানাতে হবে, বললাম একটু পরোটা আলু ভাজা করবো, তো চলুন পরোটা করে নিই। ওর বাবার মতোই করতে গিয়েছিলাম 2টো পরোটা, কিন্তু 2টো পরোটার আটা মাখতে গিয়ে জল একটু বেশি হয়ে গেছে, সেখানে 4টে পরোটা হয়ে গেছে। তো 4টে পরোটা একটা ছোটো হয়েছে লুচির মতো। একটু আলু ভাজা, এই তেলটা রয়ে গেছে, থাক, এটা দুপুরের দিকে আবার যে কোনো একটা রান্নায় ইউজ করে নেব। এই হয়েছে আমার এক সমস্যা, ইনি যে কত কিছু খান না যে কি বলবো, অনেক রকমের জিনিস ইনি খান না। এনার খাওয়া নিরিক চিরিক, অল্পই খাবেন নিরিক চিরিক, আর একদম মানে কী বলবো, অনেকজন থাকেন দেখবেন যা হয় তাই খেয়ে পেট ভরিয়ে নেন। নুন ভাত হলেও হাসি মুখে খান, আর মাছ ভাত হলেও হাসি মুখে খান। এর মাছ ভাত নুন ভাতের কোনো ব্যাপার নয়, কিন্তু অনেক ছিমছাম অনেক খাবার থাকে খাবারের তালিকা, সেগুলোকে আমি অ্যাড করতে পারিনি আজ অবধি। তো দেখি ওর বাবা কী কী সবজি এনেছে। দেখছি ফুলকপি, বাঁধাকপি আর কটা ডাব এনেছে। এই ডাবগুলো কিন্তু একদিক দিয়ে খুব ভালো ডাবগুলো। আর ফুলকপিগুলো কত সুন্দর দেখেছেন, কত সুন্দর বেঁধেছে। এগুলো কিন্তু রিলায়েন্সে আমি দেখেছি সবসময় বাঁধাকপি ফুলকপিটা খুব কম দাম থাকে। এই বাঁধাকপিগুলোই রিলায়েন্স থেকে 27 টাকা করে নিয়েছে, কিন্তু এই কপি আবার বাইরের লোকাল যে মার্কেট সেখানে 50 টাকা পিস বিক্রি হচ্ছে। এইটা কিন্তু অনেকটা সময় পর আবার দেখাচ্ছি। এটা প্রায় 11:30 পৌনে 12টা বাজে। ওর বাবা যাবার পর আমি স্নান, পুজো, কাপড় কেচে সব কিছু মানে যা সকালে কাজ থাকে সব করে এসে গেছি। তো ভাত ডাল করার আগে একটুখানি সুজির ব্যাটার ছিল, আমি আর সবজিটা ওপরে ছড়াইনি, সুজির সাথে সবজিগুলো সব মিশিয়ে একেবারে একটা উত্তাপা মতো বানিয়ে নিয়েছিলাম। তো আমিও একটা খেয়ে নিচ্ছি। আমার প্রত্যেক দিনই সকালের কাজ সেরে পুজো করে রান্না করতে আমার প্রায় মানে রান্না চাপাতে বা আমার নাস্তা করতে ওই 11:30 পৌনে 12টা বেজে যায়। তো কী আর করা যাবে, আগে তো ছেলে স্বামী কাজে যাবে, স্কুল যাবে, তাদেরটাকে দেখতে হবে। তো এখানে আমি আজকে ভাবছি কাঁচা টমেটোর তরকারি করব। ডাল সিদ্ধ হয়ে গেছে, ভাত হয়ে গেছে, কড়াই তেল দিয়ে আলু আর বেগুনটা ভেজে নিয়েছি, নিয়ে এবার নুন, লঙ্কা, হলুদ, ধনে গুঁড়ো, জিরে গুঁড়ো সব কিছু আমার ডাব্বায় থাকে, একটু একটু মশলা দিয়ে আমি আগে একটা সিটি লাগিয়ে নিচ্ছি। আর সেই তেল কড়াতেই টমেটোটা দিয়ে একটু ভাজতে দিয়েছি, কারণ টমেটোটা ভেজে তরকারির সঙ্গে একসাথে দিলে হয়তো সিদ্ধ হতে অসুবিধা হতো, যেহেতু টমেটোটা টক থাকে। দেখুন ভাজার পর টমেটোটা কতটা পরিমাণে কমে গেছে, একটু হালকা লবণ দিয়ে দিয়েছিলাম, টমেটোটা অনেকটা নরম হয়ে গেছে। প্রেশার কুকারে আবার দিয়ে দিয়েছি, কোনো সিটি লাগাবো না, জাস্ট যতক্ষণ পেঁয়াজটা ভাজবো ততক্ষণ একটু সিদ্ধ হবে, আর টমেটোর মধ্যে সব রকম মশলাটাও ঢুকে যাবে। তো তেলের মধ্যে এখানে শুকনো লঙ্কা 5 ফোড়ন দিয়েছি, আর একটু বেশি পরিমাণে পেঁয়াজ দিচ্ছি। যে কোনো টক জাতীয় রান্না বা যে কোনো তেঁতো করলার তরকারি, এগুলোতে একটু পেঁয়াজটা বেশি দিলে ভালো লাগে। তো এদিকে পেঁয়াজটা ভাজছি, তরকারিটা একটা থালায় নামিয়ে নিয়েছি, নিয়ে প্রেশার কুকারটা ধুয়ে একটু শাকটা ভাপাতে দিয়েছি। কালকে পার্কে গিয়েছিলাম, আজকে পার্ক থেকে আসবার সময় এনেছিলাম একটু মেথি শাক আর একটু চাকোতা শাক। তো 2 রকম শাকটা কুটে ভালো করে ধুয়ে এবার ভাপাতে দিয়েছি, একটু ভাপিয়ে তারপর ভেজে নেব। এখানে পেঁয়াজটা যখন ভাজা ভাজা হয়ে গেল, আমি 2 রকমের সর্ষে দিচ্ছি, একটু সর্ষে 2 রকমের সর্ষে, কালো সর্ষে, সাদা সর্ষে বাটা দিয়ে দিয়েছি, দিয়ে তরকারিটা সাঁতলে নিয়েছি। সকালে আলু ভেজেছিলাম, সেই তেল কড়াটাতেই একটু জিরে ফোড়ন দিয়েছি, দিয়ে একটু ঝিরিঝিরি করে কেটে রাখা ছোটো লাউ ছিল আধখানা, দেখালাম লাউ ভাজা করব, খিচুড়ি করব বলে দেখালাম আপনাদের তখন। তো এখানে একটু লঙ্কা, হলুদ আর একটু গোলমরিচের গুঁড়ো দিচ্ছি। এই লাউ ভাজাটা অন্য কোনো মশলা যাবে না, শুধু একটু লবণ, হলুদ আর একটু গোলমরিচের গুঁড়ো। এই রান্নাটা কিন্তু যারা খাদ্যরসিক বা মুখরোচক খাবার পছন্দ করেন, এইটা কিন্তু তাদের জন্য নন। যারা এই যে বললাম তখন সাদা ভাত, নুন ভাতও শুধু মুখে খেতে, হাসি মুখে খেতে পারেন, মাছ ভাতও খেতে পারেন, এই লাউ ভাজাটা শুধুমাত্র তাদের জন্য। তো লাউ ভাজা হয়ে গেছে, এখানে ডাল হয়ে গেছে, তরকারি হয়ে গেছে, ভাত হয়ে গেছে, শাক ভাজাও ভাজা চলছে, মানে ভাজার জন্য প্রস্তুতি। কড়াই তেল দিয়ে একটু শুকনো লঙ্কার পেঁয়াজ দিয়েছি, শাকটা ভালো করে জলটা নিংড়ে নিয়েছি, ভালো করে ঠান্ডা করে নিয়েছি। শাক ভাজা হয়ে গেছে, ওর বাবা এসে গেছে, খাবারও বেড়ে নিয়েছি। তো ওর বাবা তো আবার কিছুই খাবে না, বললাম ওনার খাওয়ার অনেকে। তো সকালের আলু ভাজা ছিল, বললাম দেবো, নেয়নি, শুধু ডিম ভাজা, শাক ভাজা, ডাল দিয়ে ভাত খেয়েছি। শুধু শাক ভাজাটা দিয়ে খাওয়া যায়, সেজন্য আবার ডিমটা ভেজে দিলাম। এখন বাজে বিকাল 4:45, পার্কে যাব বলে রেডি হয়েছি। ভাবলাম গতকাল পার্কে তো পুজো চলছিল, পার্কটা সেইভাবে আপনাদের সঙ্গে শেয়ার করতে পারিনি, দেখাতে পারিনি। আর একটা ভিড় প্যান্ডেল থাকলে তো আর সেটা ভালোভাবে দেখানো যায় না, তো ভেবেছিলাম আজকে দেখাবো। দেখুন পার্কে যাবো বলে রেডি হয়েছি, মুষলধারা একবার বৃষ্টি হয়ে গেছে, আকাশ এখনও অন্ধকার, খুব জোরে হাওয়া বইছে, বাতাস বইছে।
বৃষ্টি কিন্তু এখনও ঝিরিঝিরি পড়ছে, মানে এর মধ্যে আবারও আসবে সেই রকমভাবেই মনে হচ্ছে। এক এক সময় বর্ষাকালটা হয় না, বৃষ্টি এসে থেমে গিয়ে আবার বৃষ্টি আসে, ঠিক সেই রকম। দেখেছেন কতটা জোরে বাতাস বইছে, এর মধ্যে কিন্তু বৃষ্টিও পড়ছে, বোঝা যাচ্ছে কি বৃষ্টি কিন্তু হচ্ছে এখনও। দেখুন এত ব্যাঙ্গালোরে ঠান্ডা পড়ে গেছে না বন্ধুরা, যে কী বলবো। সেই শীতকালে ঠান্ডা পড়ার সময়টা যেমন ঠান্ডা পড়ে, সেই রকম ঠান্ডা পড়ে গেছে। এই রকম ঠান্ডায় না কিছু না, মানে সকালবেলার দিকটা উঠতেই অসুবিধা হচ্ছে, উঠতেই ইচ্ছে করছে না। আর এই রকম ঠান্ডায় কোনো কি কাজ করতে মন লাগবে? মন না লাগলেও আমাদের মেয়েদের মায়েদের করতে হবে, কারণ ছেলেরা যে স্কুলে যাবে। এই রকম ঠান্ডায় আমার তো এখন ইচ্ছা করছে একটা জমিয়ে কফি নালে চা খেতে। চা কফি খেতেই রোজেরই একটু এরকম বর্ষা ওয়েদারটা খেতে ইচ্ছা করে, কিন্তু শরীরের জন্য খেতে পারি না, প্রচণ্ড অ্যাসিডিটির ভয়। তবুও আজকে একটু খাবো এরকম ঠান্ডা ওয়েদারে, কিচ্ছু করার নেই আজকে। তো কফি নিয়ে তৈরি করে নিয়েছি আমার আর আমার ছেলেও টিউশন যেতে পারেনি এত বৃষ্টি পড়ছে বলে। আমি তো চায়ের সঙ্গে বিস্কিট বা টোস্ট কিছুই নেবো না, তার জন্য শুকনো একটু মুড়ি নিয়েছি আর নিয়েছি একটু কফি। তো আমি এই ঠান্ডা ওয়েদারটা এইভাবেই এনজয় করি। আপনারা অবশ্যই কমেন্টে জানাবেন কেমন লাগলো কিন্তু।